জি বলেন, একজন আলেম আর একজন মুস্তাহিদ আবেদের মাঝে পার্থক্য কতটুকু? একটু আগে গেছে হলো আলেম আর সাধারণ আবেদের পার্থক্য। এখন সাধারণ আবেদ না, এখন হলো অসাধারণ আবেদ। অসাধারণ আবেদ মানে হলো দিনের বেলা রোজা রাখে, দিনের বেলা জিকির করে, জিকির আর রোজা রাখা অবস্থায়, জিকির করা অবস্থায়, রোজা রাখা অবস্থায় জিহাদ করে, রাত্রে বেলা বাড়িতে আইসা নামাজ পড়ে না, রাত্রে বেলা বাড়িতে এসে ঘুমায় না, সারা রাত নামাজ পড়ে। সাধারণ আবেদ না অসাধারণ আবেদ? কেমন অসাধারণ? দিনের বেলা জিকির করে, রোজা রাখে, রোজা অবস্থায় জিহাদ করে, রাত্রে বেলা এসে ঘুমায় না, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এমন আবেদ কে আছেন? হাত উঠান। একজন পাওয়া গেছে। আমি তো মনে করছিলাম বিশ্বে মনে হয় 2-3 জন নাই। এমন আবেদ একজন পাওয়া গেছে, মনোযোগী আবেদ। মুহতারাম হাজিরিন, এদিকে খেয়াল করেন। তাহলে এমন আবেদ যে দিনের বেলা রোজা রেখে জিহাদ করে, রাত্রে বেলা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, এমন আবেদ বিশ্বে 2-1 জন আছে কিনা সন্দেহ। কারণ মুজাহিদরা রাত্রে বাড়িতে আসলে একটু ঘুমায়, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এমন কে আছে, কয়জন আছে যে দিনের বেলা জিহাদ করবে আল্লাহর জন্য, রাত্রে আবার নামাজ পড়বে? এই আবেদ আর আরেকজন আলেম, এই দুইজনের মাঝে পার্থক্য কতটুকু শোনেন। এই গার্জিয়ানরা, উস্তাদ ছাত্রদেরকে আপনার সন্তানকে একটু শাসন করলে উস্তাদের সাথে যে বেয়াদবি যে করেন, একজন আলেমের চোখে আঙ্গুল তুলে যে কথা বলেন, শোনেন একজন আলেমের কত দাম। নবীজি বলতেছেন, ওই আবেদ যে দিনে রোজা রাখে, জিহাদ করে, রাত্রে নামাজ পড়ে, ওই আবেদ আর আলেমের মাঝে পার্থক্য মিআতু দারাজা, 100টা স্তর। কয়শটা স্তর? এক স্তর থেকে দ্বিতীয় স্তরের দূরত্ব হলো মা বাইনাদ দারাজাতাইনে 500 সানাতিন। এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আর 500 বছরের রাস্তা আবার পুরা দুনিয়ার সমান। অর্থাৎ এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব হলো একটা দুনিয়ার সমান। তাহলে এরকম 100 স্তর দূরত্ব 100 দুনিয়ার সমান। অর্থাৎ ফলাফল হাদিস থেকে বোঝা যায়, একজন আলেম আর ওই মুস্তাহিদ আবেদ যে দিনে জিহাদ করে, রাত্রে নামাজ পড়ে, ওই আবেদ আর আলেম এর মাঝে পার্থক্য হলো 100 দুনিয়ার।